আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের এই যে ঢাকা বোর্ড 2019 সালের একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাবো। এটা আচ্ছা, এখানে 2 নম্বর প্রশ্নটা। তো এখানে যদি তোমাদের কম দেখা যায়, এজন্য আমি এখানে লিখে রেখেছি যেটা ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। এখন আমি এই প্রশ্নের সমাধান করে দেখাবো। দেখো কি বলছে প্রথমে। এখানে যেটা দেওয়া আছে y ইকুয়াল টু 5 + 2√6 এবং x² + 1/x² ইকুয়াল টু 82/9 এটা দেওয়া আছে। এটা উদ্দীপক। ক নম্বর প্রশ্ন কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো। m³ - 3m² প্লাস 3m - 2 এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। খ নম্বর কি বলছে, y⁴ প্লাস 1/y⁴ এর মান নির্ণয় করো। গ বলছে প্রমাণ করো যে 27 অফ s³ - 1/s³ ইকুয়াল টু 728। এই যে এটা, তাহলে আমাদের এটা এখন করতে হবে। প্রথমে আমরা কি ক করব। ক ক এখানে একটা রাশি দেওয়া আছে, সেটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। কি রাশিটি দেওয়া আছে দেখো, m³ - 3m² প্লাস 3m - 2 এই যেটা দেওয়া আছে, এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা সাজাইতে পারি, এই যে m³ - 3m² ইন্টু 1 প্লাস 3m1²। তাহলে দেখো এখানে আমি a মাইনাস বি হল কিউবের একটা সূত্র প্রয়োগ করতেছি, যে এ দেখো কি a³ - 3a² b প্লাস 3ab²। তাহলে এবার কি হবে মাইনাস b³ এই যে এটা, তার মানে কি ওইটা যে m³ - 3m² 1 প্লাস 3m1² মাইনাস 1³ এই যে এটা। আর এদিকে হলো কত দেখো, এটা হিসাব করলে আমরা এটা পাই, এটা হিসাব করলে এটা পাই, এটা হিসাব করলে এটা পাই। আর এই মাইনাস মাইনাস 1³ মানে কত 1। তো এখানে কত আছে বলো তো, -2। আমাদের দরকার কত, আরও -1 এর দরকার, কারণ এখানে 1³ মানে 1। তাহলে এই 1 আর এখানে 1, তাহলে -2 পাই। এখানে -1 এখানে -1, তাহলে -2 পাই। তাহলে এইটা থেকে আবার একটা সূত্র প্রয়োগ করা যায়। এটা কি সূত্র বলো তো, এখানে পাই m-1 হল কিউব। এটা সমান কি পাই, m-1 হল কিউব। আর এদিকে আছে 1। 1কে আবার আমরা এইভাবে লিখতে পারি 1³, কারণ 1³ মানে কত 1। আর এটা আমরা করছি যে a³ - b³ সূত্র প্রয়োগ করার জন্য। তাহলে দেখো a³ - b³ উৎপাদক বিশ্লেষণ সূত্র অবশ্যই তোমরা জানো। এটা হলো সূত্রটা আমি এদিকে লিখে দিচ্ছি, যে a³ - b³ সমান কি বলতো, a - b হোল ইন্টু a² প্লাস ab প্লাস b², এই যে এটা। তাহলে এই সূত্রের আলোকে এখন আমরা এটা লিখব। তাহলে এটা হলো a, a, এটা হলো b, তাহলে a মাইনাস b, এই যে এটা লিখলাম। এখন আমরা লিখব a², a বলতে এখানে কত m-1, a² প্লাস 2ab, a বলতে এখানে m-1, a b বলতে 1, প্লাস b², b বলতে এখানে 1² এই যে এটা। তাহলে এখান থেকে কি পাই, m-1 আর -1 -2 পাই। আর এখানে দেখো, এইখানে m-1 হোল স্কয়ার, তার মানে কি a - b হোল স্কয়ার সূত্র কল্পনা করা যায়। তাহলে এখান থেকে যেটা লিখতে পারি যে a² - 2, a বলতে এখানে 8m, a b প্লাস কি b², b বলতে 1²। তাহলে এটা থেকে আমরা এটা লিখলাম, প্লাস আছে প্লাস। এখন 1 এর সাথে এটা গুণ করলে 1 ইন্টু m মানে কি m এ হয় মাইনাস মাইনাস, 1 আর 1 গুণ করলে 1, এদিকে প্লাস প্লাস 1² মানে কত 1। আশা করি এটা বুঝতেছো। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম।
এরপরে এখানে কি লিখতে পারি, m-2 আছে এটা লিখলাম। আর এদিকে যেটা লেখা যায় এখানে m স্কয়ার একটাই আছে এটা লিখলাম। আর এখানে দেখো এটা কি লিখতে পারি, এখানে -2m প্লাস প্লাস 1 স্কয়ার মানে 1, আর এদিকে প্লাস m -1 আর +1 বাদ। হ্যাঁ এটা তার মানে এবার আমরা যেটা লিখতে পারি m-2 এই যে এটা, আর এখানে হলো কি m স্কয়ার। এখানে দেখো -2m থেকে +m বাদ দিলে আরেকটা -m থাকে, এদিকে +1 এই যে এটা। তার মানে এটাই আমাদের উৎপাদক বিশ্লেষণ ছিল। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে ক নাম্বারটা হয়ে গেল। এরপরে আমরা খ নাম্বারটা করব। খটা কি দেখো, y⁴ প্লাস 1 ডিভাইডেড বাই y⁴ এর মান নির্ণয় করো। তাহলে এইটা করার জন্য আমাদের এই উদ্দীপকটা দরকার। হ্যাঁ, এটা কি দেওয়া আছে দেখো, খ দেওয়া আছে y = 5 প্লাস 2√6 এই যে এটা। তো আমাদের এটা করার জন্য আমাদের 1/y এর দরকার, যেহেতু y সমান এটা, অতএব 1/y। তাহলে দেখো এখানে কি করলাম, 1 এর নিচে y নিছি, তাহলে এই পাশেও 1 নিচে এই মানটা নিতে হবে 5 প্লাস 2√6। হ্যাঁ, এরপর দেখো যেটা করব 1 এটা 5 প্লাস 2√6 এটা আছে। এবার লব ও হরকে আমরা এইটা যা আছে তার খালি বিপরীত সাইন, এখানে প্লাস মাইনাস সাইন দিয়ে লব ও হরকে গুণ দিব। তাহলে 5 - 2√6 দিলাম এই যে এটা। আর এখানেও ঠিক থাকে 5 - 2√6। আমি কি করছি, লব ও হরকে এত দ্বারা গুণ দিছি, এখানে যা ছিল তার খালি এখানে প্লাস জাস্ট মাইনাস সাইন দিয়ে। এটা কেন করছি, এটা a প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা প্রয়োগ করার জন্য। আমি যদি এটাকে a মনে করি তাহলে এটাও এখানে a, এটাকে যদি b মনে করি তাহলে এটাও একই, তাহলে এটাও b, তাহলে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলা প্রয়োগ করার জন্য আমরা এখানে লিখে দিতে পারি যে লব ও হরকে কত দ্বারা, এই যে 5 - 2√6 এত দ্বারা গুণ করে, এটা লিখে দিতে পারে। হ্যাঁ, তাহলে এরপরে আমরা যেটা লিখতে পারি, আচ্ছা আমি অন্য পাতা নিই। তাহলে এখান থেকে যেটা লিখতে পারি, উপরে 1 এর সাথে যা গুণ করব, যেটা গুণ করব সেটাই হবে। তাহলে 1 এর সাথে এটা গুণ দিলে এটাই পাই 5 - 2√6। আর নিচে দেখো a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলা। তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a বলতে এখানে 5, a স্কোয়ার মাইনাস বি বলতে এখানে কত 2√6, এই যে এটা ইকুয়াল টু 5 - 2√6। আর এখানে হলো নিচে হলো কত 25 মাইনাস আছে মাইনাস। এবার দেখো এই স্কোয়ারটা কিন্তু 2-র ওপর আছে, আবার √6-এর ওপর আছে। 2-র পর স্কোয়ার মানে কত 4, আর আর স্কোয়ার তুলে দিলে কি থাকে, এখানে 6 থাকে, এই যে এটা। আমি আবার বলছি এখানে 2-র পর স্কোয়ার মানে কত 4 পাইলাম, আর এখানে √ আর স্কোয়ার চলে যায়, তার মানে কি থাকে শুধু 6, এই জন্য 6 লিখছি। 5 - 2√6। আর এখানে দেখো এটা হলো 25 মাইনাস 4 কত 24। তার মানে উপরে পাই 5 - 2√6 আর নিচে কত 1, 25 থেকে 24 গেলে 1 হয়। তার মানে নিচে আর 1 লেখার দরকার হয় না, তার মানে উপরে যেটা আছে সেটা আমি লিখলাম এখানে। অতএব হ্যাঁ, y + 1 ডিভাইডেড বাই y, যেহেতু এই অঙ্কটা করার জন্য আমাদের এক সময় এই মানটার দরকার হবে, এই জন্য এই মানটা আগে আমরা বের করে নিচ্ছি। তো y এর মান কত দেওয়া আছে 5 + 2√6, এই যে এটার মান বসালাম এটা। হ্যাঁ, প্লাস আছে এই প্লাস, আবার 1 ডিভাইডেড বাই y এর মান কত পাইছে, এই যে এটা। তাহলে 5 - 2√6 এই যে। এবার দেখো -2√6 আর +2√6 কাটা গেল, কি এখানে কি থাকলো 5 আর এখানে 5, তাহলে 5 আর 5 যোগ করলে কি হবে বলো তো 10 হবে, এই যে এটা। এইবার আমরা অঙ্কটা করব। অতএব y⁴ 1 ডিভাইডেড বাই y⁴, এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো, এই যে এইটা লিখলাম
1 ডিভাইডেড বাই এই যে এটা, কারণ এটা হিসাব করলে ওয়াই স্কোয়ার আর স্কোয়ারে তাহলে ওয়াই টু দি 4, তার মানে এটা পাই। তারপর প্লাস আছে এই প্লাস, আবার 1 পর স্কোয়ার মানে 1, আর ওয়াই স্কোয়ার আর স্কোয়ারে পাই কত হয়, ওয়াই টু দি পাওয়ার 4 হয়, এই জন্য ওয়াই টু দি পাওয়ার 4। তার মানে আমরা এটা সমান এটা লিখতে পারি। এটা এখন মনে করব এ, এটাকে মনে করব বি, তার মানে কি এই ওয়াই স্কোয়ারটাকে মনে করছি এ, তাহলে এ স্কোয়ার প্লাস আর 1 বাই ওয়াই স্কোয়ারটাকে মনে করতেছি কি বি, তার মানে কি বি স্কোয়ার। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র জানি না, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি জানি বলো তো, এ প্লাস বি, হ্যাঁ, হোল স্কোয়ার মাইনাস 2ab, এই যে এটা। এখন এটার আলোকে আমরা এটা লিখব, এ বলতে এখানে ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এ প্লাস বি, বি বলতে এখানে 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, এ বলতে এখানে ওয়াই স্কোয়ার, বি বলতে 1 ডিভাইডেড বাই এ যেত। এখন দেখো এটা এটা কাটা যাচ্ছে। এরপরে আমি অন্য পাতা নিই, আচ্ছা এই পাতাটা নিয়ে, তার মানে আমি এখানে যেটা লিখতে পারি, এখানে কি আছে ওয়াই স্কোয়ার 1 ভাগ ওয়াই স্কোয়ার, তারপর কি আছে হোল স্কোয়ার, তো মাইনাস আছে মাইনাস, কাটাকাটি করে কী পাচ্ছি 2 একে 2, এই যেটা। আবার দেখো এখানে একটা সূত্র প্রয়োগ করা যায়, তাই না, এই যে এখানে এই যে আমি যদি সূত্রের মতো করে সাজাই, তাহলে তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে ভালো। এই যে ওয়াই স্কোয়ার মানে এইটা রাখলাম প্লাস প্লাস 1 বাই, হ্যাঁ 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, এটাকে আমি এইভাবে লিখছি, হ্যাঁ এটা লেখা যায়, এটা হিসাব করলে আমরা এটাই পাই। আর উপর কি আছে হোল স্কোয়ার, এই জন্য এই হোল স্কোয়ার দিলাম -2 লিখলাম। এবার দেখো এটা এটা মনে করো এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াইটাকে মনে করো বি, তাহলে বি স্কোয়ার, তাহলে তার মানে কি লেখা যায়, ওই যে একটা সূত্র যে আমি দেখালাম কিছুক্ষণ আগে, এই যে এই সূত্র, আবার এই সূত্র প্রয়োগ করব। তার মানে লিখতে পারি ও এ প্লাস বি, বি বলতে এখানে 1 ভাগ ওয়াই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, এ বলতে এখানে ওয়াই, বি বলতে 1 বাই ওয়াই, এই যে। তার মানে এটা থেকে আমি এটা লিখলাম, তারপর কি আছে হোল স্কোয়ার, তার মানে এখানে আমাকে হোল স্কোয়ার দিতে হবে, মাইনাস আছে মাইনাস 2 আছে 2 দিতে হবে। এখানে এটা এটা কাটা যায়। এখন এটার মান তো আমরা বের করেছি, তাই না, এটার মান দেখো আমরা বের করেছি, তাই না, কোথায় বের করেছি, এই যে দেখো 1 প্লাস 1 ভাগ ওয়াই এর মান কত বের করেছি 10, তাহলে এটা এখন মান বসাবো, তার মানে 10, আমরা এই জায়গায় এটার মান বসালাম 10, স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার দেবো, মাইনাস আছে মাইনাস, আর এটা কাটাকাটি করে কী পাচ্ছি এখানে 2 পাচ্ছি। তারপর এটার পর এই পুরোটার পর কি আছে হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস 2 আছে 2 দিলাম। এরপরে দেখো tan স্কোয়ার মানে কত বলো তো 100, তাই না, মাইনাস আছে মাইনাস 2 আছে 2, আবার এটার উপর হোল স্কোয়ার আছে, এই জন্য আমি হোল স্কোয়ার দিলাম -2 তার মানে এই 100 থেকে 2 বাদ দিলে কত 98 পাই, হ্যাঁ, তাই এই হোল স্কোয়ার -2 এটা হয়, তার মানে কত এটা পাই, এটা যদি বর্গ করি তাহলে তার মানে পাই 96, এই যে এই মানটা পাই বিয়োগ 2। হ্যাঁ আমি একটু হিসাব করে দেখি ঠিক লিখছি কিনা, 98 গুণন 98, হ্যাঁ 9604, ঠিক আছে, -2, এই যে এটা, তার মানে এটা কিছু করে 9602, এই যে এটা, তার মানে এটার অ্যান্সার। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা গ করব। গ প্রমাণ করো যে এই যে 27 অফ, আচ্ছা এই s³ - 1 ডিভাইডেড বাই s³ ইকুয়াল টু 728, এটা আমরা প্রমাণ করব। তাহলে এটা প্রমাণ করা যায় এই দ্বিতীয় উদ্দীপক থেকে। হ্যাঁ এখন আমরা দ্বিতীয় উদ্দীপক নিয়ে এটা প্রমাণ করব। এটার জন্য আমি আলাদা পাতা নিই, এই যে নতুন পাতা নিলাম। এখন দেখো গ দেওয়া আছে, কি দেওয়া আছে, s² 1 ভাগ s² ইকুয়াল টু 82/9, এই যেটা। বা এখন আমি
এইটা আর গুণ করবো, আর গুণ বুঝো তো না? হ্যাঁ, এইটার নিচে মনে করো 1 আছে। আচ্ছা, কোনাকুনি গুণ, তার মানে কি 9 এস স্কোয়ার প্লাস 1 ভাগ এস স্কোয়ার ইকুয়াল টু 82। এটা আর গুণ করে বা এবার 9টা গুণন করে দেবো, এটার সাথে এটা গুণ করলে 9x² হয়। আবার এটা উপরের সাথে সবসময় গুণ হবে, নিচের সাথে হবে না। তাহলে 9 আর 1 গুণন করলে কত হবে বলো তো? 9 হবে, আর নিচে x² দেবো, আর নিচে এইদিকে 82 আছে, 82 দেবো। এখানে আর গুণ করছি। বা এবার দেখো এটা থেকে আমরা কি লিখতে পারি? 3x এই যে হোল স্কয়ার লিখতে পারি, তাই না? এটা হিসাব করলে আমরা এটাই পাই। প্লাস আছে প্লাস, এখানে উপরে 3 দিলাম, নিচে x দিলাম, তারপর হোল স্কয়ার। এটা হিসাব করলে আমরা এটা পাচ্ছি ইকুয়াল টু 82, এই যেটা। এবার দেখো এটাকে মনে করব a, আর এটাকে মনে করব কি b। তার মানে a² প্লাস b স্কয়ার, এই ফর্মুলা। তার মানে 3x, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, আমাদের অঙ্কে তো মাইনাস আছে, তার মানে এখানে আমরা মাইনাস দিব। এই যে এত, এটা হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a বলতে এখানে কত ধরছি বলো তো? 3x কে 3x, 2ab, b বলতে 3/x, 2ab। আর এই পাশে কত আছে? 82, যেটা। বা এখানে 3x 3 ভাগ x হোল স্কয়ার প্লাস আছে প্লাস এই x কাটা, তাহলে কত? 3 3 9 2 18, 18, এই পাশে হলো 82, যেটা। বা 3x মাইনাস 3/x, হ্যাঁ, হোল স্কয়ার। আচ্ছা, এই প্লাস 18টাকে ওই পাশে নিয়ে যাবো, তাই মাইনাস 18 হবে। হ্যাঁ, তাহলে 82 এটা লিখলাম, তার প্লাস 18টা এই পাশে আসলো, মাইনাস 18 হলো। বা 3x ডিভাইডেড বাই x, এই যে এটা হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে 82 থেকে 18 বাদ দিলে কত হয়? 64 হয়। বা এই যে 3x মাইনাস 3 ডিভাইডেড বাই x, এই পাশে স্কয়ারটা তুলে দিলে ওই পাশে রুট হয়ে যায়, তাই না? 64 পাই, এই যে এটা। এরপরে আমি অন্য একটা পাতা নিই, এই যে এখানে এটা নিই। হ্যাঁ, এটা সমান কত পাচ্ছি বলো তো? 8। এটা সমান 8 পেলাম। অতএব এই যে 3x মাইনাস 3/x সমান কত পাচ্ছি? 8 পাচ্ছি, এই যে এটা। এখন আমি অঙ্কটা এই যে বাম পক্ষ লিখব। বাম পক্ষ কি দেওয়া আছে? 27 অফ এই যে s³ মাইনাস 1 ডিভাইডেড বাই s³, এই যে এটা দেওয়া আছে। তাহলে এটা সমান আমাদের প্রমাণ করতে হবে 728, এই যে এটা। তাহলে এই 27টা প্রথমে এটার সাথে গুণ দিয়ে দেবো, তাহলে 27 s³। এবার এই 27টা এই 1-এর সাথে গুণ হবে। এইটা সবসময় লবের সাথে গুণ হয়, হরের সাথে কখনো হয় না। তাহলে 27 একে 27, 27, নিচে হলো কত? s³, এই যে এত। তার মানে এটাকে আমরা লিখতে পারি 3x কি হোল কিউব মাইনাস, আর এটা এই 27কে মানে 3, আর এটাকে s³ x দিয়ে এই যে হোল কিউব দিলাম। তার মানে 3 কিউব মানে কত? 27, আর x³ মানে কি x। এখন দেখো a³ মাইনাস b³, এটাকে মনে করো a, আর এটাকে মনে করো b। তারা a³ মাইনাস b³ মান নির্ণয়ের সূত্র আমরা নিশ্চয়ই জানি। সূত্রটা কি? একটু এখানে আমি লিখে দিচ্ছি। a³ মাইনাস b³ সমান কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তোমাদের সুবিধার্থে আমি আবার এখানে লিখে দিলাম। তাহলে এই আলোকে আমরা এখন লিখব যে a³ মাইনাস b³, তার মানে এই যে a মাইনাস b হোল কিউব প্লাস 3a বলতে এখানে 3x, তাই না? b বলতে 3/x, এটা 3ab ইন্টু a মাইনাস b, a বলতে 3x, এই যে এটা, মাইনাস b বলতে 3 ভাগ x, এই যে এটা। এখন এটা, তার মানে এটার মান কত পেয়েছে বলো তো? এটার মান আমরা বের করেছি এই যে 8। তার মানে এটা হলো, এটার মান বসাইলাম 8, কিউব আছে কিউব, প্লাস আছে প্লাস,
এই এক্স আর এই এক্স কাটা, হ্যাঁ। তাহলে এটা 3 3 9, 3 9 27, 27, আর এইটার মান কত বলো তো 8 ইন্টু 8। তার মানে আমরা যদি 8 কিউব, 8 কিউব মানে কত আমরা একটু বের করে নিই। 8 ইন্টু 8 ইন্টু 8, তার মানে পাচ্ছি 512। এটা সমান 512 প্লাস প্লাস, আর এই 27-এর সাথে 8 গুণন দিই, 27 গুণন 8, 216, 216। এখন এটা যদি যোগ দিই তাহলে এই যে 6 আর 2 কত হয়, 8 হয়, 1 আর 1 কত হয়, 2 হয়, এই 5 আর 2 কত হয়, 7 হয়, অর্থাৎ 728, যেটা ডান পক্ষের সমান হয়ে গেছে, ডান পক্ষ। তাহলে আমরা কি বলতে পারি, প্রমাণিত। আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো। কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্টস করবে। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, শেয়ার করবে, কমেন্টস করবে। থ্যাংক ইউ সো মাচ।